হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা মূলত আলোচনা করব থ্রি প্রিন্সিপাল নিয়ে, কিংবা কিছু কিছু ক্ষেত্রে এটাকে হায়ারার্কিও বলা হয়ে থাকে। তার যে মূল যে তিনটা ধাপ আছে সেটা হচ্ছে অ্যাট্রাকশন, ইন্টারেস্ট অ্যান্ড ডিটেলস। আমরা যখন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম স্ক্রল করতেছি, ওই মুহূর্তে যদি আমাদের ডিজাইনটা কাউকে অ্যাট্রাক্ট না করতে পারে তাহলে কি হবে? তাহলে সে আমাদের ডিজাইনটা দেখবে না, সে পাশ কাটিয়ে চলে যাবে। এটা ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের ক্ষেত্রে না, এটা প্রতিটা ক্ষেত্রেই। যদি আমাদের ডিজাইনটা তাদেরকে অ্যাট্রাক্ট না করতে পারে তাহলে লিটারালি আমাদের ডিজাইন করে কোনো লাভ নেই, কোনো বেনিফিট নেই। সো আমরা কি করব? অ্যাট্রাক্ট করতে হবে প্রথমে, তার অ্যাট্রাকশনটা আমাদের ডিজাইনের উপর আনতে হবে। এটার জন্য আমরা তিনটা ভাবে মূলত অ্যাট্রাকশনটা আমাদের ডিজাইনের উপর আনতে পারি। মূলত তিনটা ভাবে, আরো কয়েক শত স্টেপ আছে। ওয়েল, আজকে আমরা শর্ট ভাবে ডিসকাস করব। সো গ্র্যাব দ্য অ্যাটেনশন বাই কালার, শেপ অর ইমেজ। আপনি যদি প্রথমে কোনো অ্যাটেনশন চাচ্ছেন, আপনি যে চাচ্ছেন আপনার ডিজাইনের প্রতি সেই মানুষটার অ্যাটেনশন আসুক, সেই ক্ষেত্রে আপনি তিনটা মেথড অ্যাপ্লাই করতে পারেন: কালার, শেপ, ইমেজ। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যে দেখেন, ওকে, এই ডিজাইনের ক্ষেত্রে দেখেন সে কি করছে, সে ইমেজ এবং কালার। তার যে কালার সেটা ন্যাচারাল কালার, স্কাই টাইপের একটা ফিল, তারপর সে ইমেজ, সে পুরো দুটো জিনিস দিয়ে আমাদের এই ডিজাইনের উপর অ্যাট্রাক্ট করছে। তো সে দুটো মেথড অ্যাপ্লাই করছে এখানে। জাস্ট এক কালার, খুব সুন্দর একটা ন্যাচারাল কালার, দ্বিতীয়ত ইমেজ। প্রতিটা ডিজাইন দেখেন সে কি ব্যবহার করছে? কালার, ন্যাচারাল কালার যেটা হচ্ছে অরেঞ্জের সাথে যায়, আর দ্বিতীয়ত ইমেজ, কালার, ইমেজ। তো আমাদের যে এখানে সবসময় কালার কিংবা ইমেজ দিয়ে অ্যাট্রাক্ট করতে হবে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমরা শেপ দিয়েও করতে পারি, কিংবা শুধুমাত্র ইমেজ দিয়েও করতে পারি, কিংবা শুধুমাত্র কালারকে ফোকাস করেও আমরা তাকে সেই ডিজাইনের প্রতি অ্যাট্রাক্ট করতে পারি। ওয়েল, সেকেন্ড, ইন্টারেস্ট। সেন্ড দ্য মেসেজ থ্রু বোল্ড ইউজেস। দেখেন, উনি যখন এই ডিজাইনটা করছে, আমাদের এই ডিজাইন দ্বারা অ্যাট্রাক্ট করছে। সেকেন্ড, সে কি অ্যাপ্লাই করছে? সে চাচ্ছে আমাদের ডিজাইনের ভেতরে একটা মেসেজ দেওয়ার জন্য, রাইট? সো সেই মেসেজটা কিভাবে দিচ্ছে? বোল্ড ইউজের মাধ্যমে। দেখেন, সামার ককটেল লেখাটা বড় এবং বোল্ড টাইপের। যখন আমরা কোনো মেসেজ দিব, যখন আমরা প্রথমে তাকে অ্যাট্রাক্ট করলাম, অ্যাট্রাক্ট করতে সক্ষম হলাম, তখন আমরা তাকে একটা মেসেজ দিব। আর সেই মেসেজটা কিভাবে দিব? সামথিং বোল্ড, কোনো কিছু একটা বোল্ড হতে হবে, সেটা দ্বারা আমরা তাকে সেই মেসেজটা দিব। থার্ড, ডিটেলস। ডিটেলসটা হচ্ছে এমন ভাবে হতে হবে যেটা তার মনকে একটু শান্ত করবে। দেখেন, আপনি প্রথমে অ্যাট্রাক্ট করছেন তাকে, সেকেন্ড আপনি তার ইন্টারেস্ট গ্র্যাব করছেন, এন্ড লাস্ট থার্ড আমরা এবার ডিটেলস দিব। আমরা অ্যাট্রাকশন পাইছি, আমাদের পুরো ডিজাইনে অ্যাটেনশন দিছে, অর্থাৎ সে আমাদের ডিজাইনটা এবার দেখতে আছে। দ্বিতীয়ত আমাদের যে মূল মেসেজ, সেই মেসেজটা অলরেডি আমরা দিয়ে দিছি। সে যেটার প্রতি ইন্টারেস্টেড, লাইক গরমকাল চলতেছে, সো এই মুহূর্তে স্বাভাবিকভাবেই সে জুস টাইপের কিছু খাইতে চাইবে। সো আমরা কি করলাম? তাকে আমরা ইন্টারেস্টের যে বিষয়টা, সামার ককটেল, পুরো জিনিসটা দিয়ে তাকে আমরা এই ডিজাইনটার প্রতি ইন্টারেস্টেড করলাম। প্রথমে আমরা তাকে অ্যাটেনশন কালেক্ট করলাম যেন সে ডিজাইনটা দেখে, দ্বিতীয়ত আমরা তার ইন্টারেস্ট কালেক্ট করলাম, এন্ড থার্ড আমরা হচ্ছে আমাদের মেসেজটা দিয়ে দিব। আমাদের মেসেজটা কি থাকবে? ডিটেলস এর ক্ষেত্রে যখন আসবো তখন আমরা একটু শান্তভাবে দেওয়ার চেষ্টা করবো। লাইক ডিটেলসটা হয় হচ্ছে তুমি আসো, ডিটেলসটা অ্যাকশন মূলক হয়। লাইক তুমি আসো, তুমি কেন, তুমি এটা করো, এই টাইপের ডিটেলস হয়। তো আমরা যখন এই ডিটেলস গুলো দিব তখন একটু শান্তভাবে, একটু ফ্যান্সিড ভাবে দেওয়ার চেষ্টা করবো যেন সেটা তাকে খুব বেশি হার্ট না করে। ওকে, দেখেন এখানে তখন যখন সে ডিটেলসটা দিল $13.99, সে কি করলো? একটু ঠান্ডা ভাবে, একটু মানে কি বলে, একটু শান্ত ভাবে সে এই জিনিসটা দিল, একটু ফ্যান্সি টাইপের। 13টা বড় করে 99টা ছোট করে, একটু ফ্যান্সি টাইপের ওয়েতে সে দেওয়ার চেষ্টা করলো। এখানে দেখেন সে যখন হচ্ছে আপনার ইয়েটা দিল, ডিটেলসটা দিল যে 50% অফ চলতেছে, তুমি চাইলে এটা আমাদের এই দোকান থেকে কিনতে পারো, আমাদের শপ থেকে কিনতে পারো, 50% অফ চলতেছে। সেখানে ফ্যান্সি টাইপের কিছু একটা ব্যবহার করছে। আমরা যখন অ্যাট্রাকশন গ্র্যাব করব তখন তিনটা জিনিস দিয়ে মূলত গ্র্যাব করার চেষ্টা করব: কালার, শেপ, ইমেজ। সেকেন্ড, আমরা যখন ইন্টারেস্ট গ্র্যাব করব তখন চেষ্টা করব বোল্ড টাইপের কিছু ইউজ করার জন্য। থার্ড, আমরা যখন ডিটেলস দেব তখন চেষ্টা করব শান্তভাবে দেওয়ার জন্য। এটা দেখেন নাইকের একটা ডিজাইন, সে কি করলো? জুতো দিয়ে অ্যাট্রাক্ট করছে। সে প্রথমে জুতো দিয়ে ডিজাইনটার প্রতি অ্যাট্রাক্ট করছে। ওকে, ফাইন। সে যখন ডিজাইনের প্রতি অ্যাট্রাক্ট করতে পারছে, সেকেন্ড সে কি করছে?
স্নিকার্স সানডে, সে মেসেজটা দিয়ে দিছে। আর যখন সে ডিটেলসটা দেওয়ার চেষ্টা করছে তখন সে কি করছে, নাইকি কি করছে, আস্তে আস্তে করে একটা মানে ঠান্ডা বইতে সে মেসেজটা দিয়ে দিছে। সো আমরা যখন ডিজাইন করব তখন তিনটা জিনিস মাথায় রেখে করব। আপনি দেখেন প্রতিটা, যারা আমরা মাইক্রো স্টকে কাজ করি, ফ্রি পিক, শার্টের স্টক কিংবা অন্যান্য মার্কেট প্লেসগুলোতে কাজ করি, দেখেন 245টা লাভ, 142টা লাভ, 113টা লাভ। প্রতিটা ডিজাইনই সে খুব ভালোভাবে ডাউনলোড পাইছে। তার ডাউনলোডের মূল যে কারণ ছিল, তিনটা কারণ ছিল, এই তিনটা জিনিস ছিল। সে অ্যাট্রাকশন, সে প্রথমে তার ডিজাইন কিংবা ইমেজ কিংবা কালার দ্বারা অ্যাট্রাক্ট করছে। সেকেন্ড, ইন্টারেস্ট, সে বোল্ড মেসেজ দিয়ে সিম্পল ভাবে দিছে, ইন্টারেস্টটা বাড়ায় তুলছে। থার্ড, সে খুব শান্তভাবে ডিটেলসটা দিয়ে দিছে। আপনি যখন কোনো ডিজাইন করবেন তখন এই তিনটা জিনিস মাথায় রেখে সিম্পল কোনো ডিজাইন করার চেষ্টা করবেন। এতে হবে কি, ডিজাইনটা দেখতেও অনেক সুন্দর দেখাবে এবং আমরা যারা মাইক্রো স্টকে কাজ করতেছি তাদের জন্য ভালো একটা ডাউনলোড এক্সপেক্ট করতে পারি। দ্যাটস ইট, আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে।